এটা আমি একটা এনজিওর সাথে যুক্ত আছি, বুঝছো তো, আলো এনজিও। ওই এনজিওর যে ফাউন্ডার, সে আমাকে পিসি বলে ডাকে, আমাকে খুব ভালোবাসে, সেই এটা আমাকে বানিয়ে দিয়েছে, সে নিজের পয়সা দিয়ে আমাকে এটা বানিয়ে দিয়েছে। এরকম সাইজের চিকেন চাঙ্কস, আমি অনেস্টলি স্পিকিং দারুণ খেতে, দারুণ। মাত্র 30 টাকায় এরকম সাইজের একটা ফিশ। দেখো, যাচ্ছিলাম তো বেলঘড়িয়াতে, ভেবেছিলাম আজকে নতুন কিছু কন্টেন্ট তোমাদেরকে দেখাবো, তো বেলঘড়িয়াতে আলটিমেটলি শেষ পেজে আমরা যেতেই পারলাম না। যদি নতুন কন্টেন্ট যখন দেখাবো ভেবে বাড়ি থেকে বেরিয়েছি, সেটা তো তোমাদেরকে দেখাবোই বস। এই আর কোথাও না গিয়ে খুঁজতে খুঁজতে চলে এসেছি নিজেরই এলাকা শ্যামনগরে। শ্যামনগর 1 নম্বর প্ল্যাটফর্মে কি নতুন জিনিস সেটা দেখবো, চলো। এই যে দোকানটা তোমরা দেখছো, এটা হচ্ছে শ্যামনগর 1 নম্বর প্ল্যাটফর্মের বিশ্বাস টি স্টলের একদম পাশে। যারা শ্যামনগরের বাসী তারা প্রত্যেকে চিনবে। এই যে সামনে তোমাদের মহিলা রয়েছেন, ইনি হচ্ছে লক্ষ্মী কাহার বোস, ঠিক আছে। এনার বয়স তোমরা আন্দাজাও করতে পারবে না, 62 বছরেরও বেশি। এই বয়সে এসে ইনি স্ন্যাক্সের দোকান খুলেছে। তার পিছনে কিছু তো কারণ রয়েছে, কিন্তু সেই কারণ জানার সাথে সাথে তার খাবারের মান কেমন, সে খাবারের দাম কত দিচ্ছে, আমরা সেটাও জানবো। আচ্ছা, কটার সময় দোকান ওপেন করো? দোকান ওপেন করি 10টা সকাল। কটা অবধি থাকে? 10টা, রাত 10টা অবধি। হ্যাঁ। সব যখন খুশি আসলে সব আইটেম পাওয়া যাবে? সব আইটেম পাওয়া যাবে, এক এক সময় থাকে না, তখন তো কিছু করার থাকে না বাবা। কিন্তু চলে এসেছে ফিশ ফ্রাই, আর দামটা শুনলে না এই সাইজে ফিশ ফ্রাইয়ের তোমার জাস্ট ছিটকে যাবে। তাই যে যেখানে আছো কিছু একটা ধরে নাও বা চেয়ারে বসে পড়ো। এই ফিশ ফ্রাইটা দেখানোর জন্য চাকুটা নিচ্ছি এই কারণেই, উপরটা কতটা ক্রিস্পি তোমরা আওয়াজে বুঝতে পারবে। দেখো, আশা করি তোমরা আওয়াজটা ক্লিয়ারলি পেয়েছো। তো চলো আর দেরি না করে খেয়ে দিই। সত্যি কথা বলবো, খাওয়ার আগে ভাঙার পর যে গন্ধটা আমার নাকি এসেছে, অর্ধেক ভোজন সেখানেই শেষ হয়ে গেছে। ফিশ ফ্রাইটা আমি একটু শুধু খেয়ে দিই, বুঝলি তো। অরিজিনাল ভেটকি? কনফার্ম তুমি? অবশ্যই, আমি নিজে তৈরি করি, আমি জানি না। তুমি এই দামে অরিজিনাল ভেটকি দিচ্ছ? হ্যাঁ। তোমার যে কোয়ালিটি আছে, যে কোনো রেস্টুরেন্টে চলে গেলে 200-250 টাকার নিচে এই ফিশ ফ্রাই পাওয়া যাবে না। আমাকে সবাই সেটাই বলে যে দিচ্ছ কি করে, কিন্তু কি করবো বাবা, আমি আপাতত তো এরকমই চলবো। আমি ভালো জিনিস দেবো, কম লাভ করব, অথচ অনেক বিক্রি করব, এরকম একটা মানসিকতা রয়েছে, বুঝলি তো। 11th আওয়ার এখন আমার, আমি এখন যেটুকু পারবো গুটাবো আর কি। কথা কিন্তু খুব ভালো বলে, কথা তো বলতে আসবোই। খাবারটা ভাই ফার্স্ট বাইটে আমি যে মানে ফ্রেগ্রেন্স পেলাম, যে গন্ধটা পেলাম, বা সত্যি অনেস্টলি মন থেকে বলছি, 70 টাকা আমার থেকে দাম নিয়েছে ফিশ ফ্রাইটা। এটা 70 টাকা অনেক কম দাম নিয়েছে। চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যে কোনো ভালো একটা রেস্টুরেন্টে গেলে এই ফিশ ফ্রাই কম করে 200 থেকে 220 টাকার নিচে অসম্ভব, যে স্বাদ এটার মধ্যে রয়েছে। অনেস্টলি বলছি বস, আমি স্পেশালি যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, যারা ইউটিউবে ব্লগ করো, অনেক বড় বড় ব্লগার রয়েছে, তোমাদের সবাইকে ইনভাইট করছি, তোমরা আসো। এই জেঠিমেই বলবো, কিন্তু আমি এর আগে এই জেঠিমার দোকানে খাবারটা ট্রাই করে দেখো। আমি এখনো শুধু ফিশ ফ্রাইটা ট্রাই করলাম, অনেস্টলি স্পিকিং দারুণ খেতে, দারুণ। ফিশ ফ্রাইয়ের পরে চলে এসেছি কিন্তু চিকেন কাটলেট নিয়ে। ফিশ ফ্রাইটা যেরকমভাবে আমাকে সারপ্রাইজ দিয়েছে, আমি জানি না চিকেন কাটলেটটা কী দেবে। তো বস খেয়ে তো দেখবো। দেখো, চিকেন কাটলেটটা ভাঙার পর আমি সবার ফার্স্ট আমার চোখে যেটা পড়ছে সেটা হচ্ছে এইটা, এরকম সাইজের চিকেন চাঙ্কস। আমি এটাকে একটু পোস্টমর্টম করি। ও, তার মধ্যে গরম, দারুণ। আমি আর সহ্য করতে পারছি না। চিকেন কাটলেট ফার্স্ট বাইট, চলো। তোমার একটা ফ্রাইড
$40 টাকায় পারফেক্ট চিকেন কাটলেট। এইরকম সাইজের চাংসে পুরো কাটলেটটা ভর্তি। রেটিং দিতেই হবে, 10-এ 8.5 রেটিং দেবো। তুমি বলবে যে এত ভালো হয়েছে এখন 10-এ 10 কেন দিলে না? 10-এ 10 দিনই এই কারণে, এই ট্রেনের আওয়াজের কারণে। ফিশ ফ্রাই খাওয়া হয়ে গেল, চিকেন কাটলেট খাওয়া হয়ে গেল, এবারে চলে এসেছি ফিশ ফিঙ্গার। এত সুন্দর সুন্দর ফ্রাইড আইটেম আমি খাচ্ছি, তার সাথে ফিশ ফ্রাইটাকে আমি সরি ভুলে গেল, আমি ফিশ ফিঙ্গারটাকে ফিশ ফিঙ্গারটা কিভাবে ছাড়ি, দারুণ স্মেল। চলো ফার্স্ট বাইট। যারা আসবে ভিডিও দেখে কান খুলে শুনে নাও, 70 টাকা দিয়ে ফিশ ফ্রাই যাদের মনে হবে যে অনেক দাম, তোমাদের জন্য ছোট ফিশ ফ্রাই আছে, ফিশ ফিঙ্গার 40 টাকা। 40 টাকা না, তোমাদের জন্য আরও কম দিচ্ছি, ডিসকাউন্টের পর ডিসকাউন্ট লাগিয়ে দিচ্ছি, মাত্র 30 টাকায় এরকম সাইজের একটা ফিশ ফিঙ্গার। বহুত দারুণ খেতে। যারা আসবে ফিশ ফ্রাই পারলে ফিশ ফ্রাই যদি না পারো, যদি মনে হয় 70 টাকা তোমাদের কাছে অনেক দাম, তাহলে মোস্টলি এই তোমরা ফিশ ফিঙ্গারটাকে কিন্তু ট্রাই করেই যাও বস, এটা আমি তোমাদেরকে বলছি। চলো নেক্সট আইটেমে আসি। দেখো এত কিছু খাবার খেলাম, কিন্তু যে দোকানটায় এসেছি সেই দোকানে এসে যদি ম্যাজিক না করি তাহলে কি করা হবে বস? কারণ দোকানের নামই তো ম্যাজিক মোমো, আর এই ম্যাজিক মোমোতে এসে যদি আমি মোমো না খাই, এটা নাইনসাফি হয়ে যাবে। তোমাদেরকে যদি মোমো না দেখাই তাহলে তোমরা কি ছেড়ে কথা বলবে না? শুক্কা দিয়ে শুরু করি। একটু ক্লোজে আসলে তোমরা দেখতে পাবে, দেখো চিকেন চাংসে কিন্তু পুরো ভর্তি, এখানে পেঁয়াজ রয়েছে, বিনস রয়েছে, দেখো চিকেন কিন্তু পুরো ভেসে ভেসে উঠছে। সাধারণত আমরা যে স্যুপগুলো ন্যাচারালি দোকানগুলোতে বা রোড সাইড যে মোমো কর্নারগুলো রয়েছে সেগুলোতে খাই, সেগুলোতে চিকেন নামমাত্রই থাকে, কিছু কিছু সময় আমরা শুধু হাড় পাই, চিকেন পাই না। এখানে কিন্তু চিকেন একদম পুরো ভরপেট, এরা চিকেন কিন্তু পুরো ভরপেট। চলো আচ্ছা, মোমোটা খাওয়ার আগে মোমোটাকে একটু পোস্টমর্টম করি। সাইজগুলো তোমরা আশা করে দেখতে পাচ্ছ, কি বিশাল বিশাল সাইজের মোমো, খুব সুন্দর করে বাইন্ডিং করা আছে। তো চলো মোমোটাকে একটু ভেঙে দেখি। মোমোর কোটিং কিন্তু আছে, বলবো না যে খুব পাতলা কোটিং। মোমোর মধ্যে স্টাফিংও কিন্তু মোটামুটি ঠিকঠাক। 40 টাকা দাম বললো না? হ্যাঁ, 40 টাকা দাম অনুযায়ী স্টাফিং রয়েছে, কোটিং রয়েছে, ঠিকঠাক। খেয়ে দেখা যাবে। দেখো যারা ভাবো যে দোকানে বসে গেলে বা দোকানের সামনে দিয়ে খেলে সবসময় দোকানের খাবারটাকে ভালো বলেই আমরা যাই, তা কিন্তু একদমই নয়। আমরা চেষ্টা করি সবসময় যেটা ভালো সেটাকে ভালো বলার, যেটা ভালো নয় সেটা কী খারাপ সেটাকে তুলে ধরার। এতে দুটো সুবিধা হয়, এক, তোমরা আমাদের ভিডিওটা দেখতে আরও বেশি আগ্রহী হতো, আর দ্বিতীয়, যে দোকানদার থাকে সে ওই খাবারটার প্রতি পরবর্তীকালে সে ফোকাসটা আরও বেশি করে দেয়, যাতে যে কম জিনিসগুলো রয়েছে সেটা যাতে ঘাটতিটা পূর্ণ করা যায়। এতক্ষণ তোমাদেরকে যেটা বললাম, ফিশ ফ্রাই আমি খেয়েছি, চিকেন কাটলেট খেয়েছি, ফিশ ফিঙ্গার খেয়েছি, সত্যি বলছি অনবদ্য খেতে ছিল। আমার মোমোটাতে একটুখানি মনে হচ্ছে যে কোটিংটা বেশি। আরেকটা যেটা প্রবলেম, একটু স্যুপে নুন কম, ময়দার কোটিংয়ে হালকা নুন কম আছে, হলুদ চাটনিটাতেও নুন কম আছে। আমি কিন্তু যেটির সামনে একদম
এখানে যেটি রয়েছে আমাকে বলেছে যে যেটা যা হবে সেটাই বলবে, যাতে পরবর্তীকালে কোনো প্রবলেম না হয়। তোমরা যখন খেতে আসবে সেই প্রবলেমটা যাতে অ্যারাইজ না হয়। তো আমি এটা যেটির সামনেই বললাম, ওভারঅল মোমোটাকে আমি 10-এর 7.5 র্যাঙ্কিংয়ে রাখবো। আমি যেটা বললাম মানুষ বললাম, তুমি যদি আমাকে মারো আমি পিঠ পেতে মার্কেটে রাজি আছি। না না, আমি তাহলে নেক্সট দিন একটা ঠিক করবো। ওটা ওটা বলছো কেন? তুমি ভালোর জন্য বলে তো আমার, তাহলে কাস্টমার আমার ভালো হবে, আরো বেশি হবে। এটা এটা তো ভালো করেছো বলেছো। আমি আমি যখন যেটা বানাই, আমি বানিয়ে আগে কাস্টমারকে খাইয়ে সবসময় বলে দিই যে বাবা কোনো অসুবিধা থাকলে আমাকে বলো, তাহলে তুমি পরের দিন ঠিক করতে পারো। হ্যাঁ, আমি যাতে ওটাকে ঠিক করতে পারি। না আমি তো ইউটিউবে ব্লগ করতেছি, যদি তুমি মারো কোথাও লাঠি ফাটি লুকিয়ে রেখেছো? না বাবা, আমার কাছে কোথা থেকে আনবো লাঠি? বয়স দেখছো, তোমায় আমি মারবো? উল্টা তুমি যদি আমায় আবার খারাপ খাবার দিয়ে মেরে পড়ে চলে যাও, তখন কি করবো আমি? কিন্তু ভালো মজাও করতে পারে। মোমোটা শেষ করি, খাওয়া দাওয়া শেষ করে জেঠির সাথে আসবো কথা বলতে। 62 বছরেরও বেশি বয়স, এই বয়সে দাঁড়িয়ে এরকম শ্যামনগর চত্বরের প্ল্যাটফর্মে 1 নম্বর প্ল্যাটফর্মের উপর এরকম একটা স্ন্যাক্সের দোকান খুলে বসার কারণটা কি? তুমি জানো তুমি যে ফিশ ফ্রাইটা আমাদেরকে খাওয়ালো সেটা অনবদ্য বানিয়েছো। এখন সেটা তোমরা খেয়ে বলবে, আমি কি করে বলবো অনবদ্য বানিয়েছি? আমি বানিয়েছি, আমি জানি আমি ভালো কোয়ালিটির বানিয়েছি, সেই জন্য সবাই বলে যে হ্যাঁ আমি ভালো বানিয়েছি, এতেই আমার যথেষ্ট বাবা। ফিশ ফ্রাইটা খাওয়ার পর ভেবেছিলাম মোমো খাবো, আর কিছু খাবো না। কিন্তু ফিশ ফ্রাইটা খাওয়ার পর আমার মনে হলো চিকেন কাটলেটটা না খেলে হয়তো কিছু একটা ভালো জিনিস মিস হয়ে যাবে, তাই আমি ট্রাই করি। আর যেহেতু আগের একটা কাস্টমার, ওটা আমার ভিডিও বানানো হচ্ছিল, আগের একটা কাস্টমার বলে গেল তখন আমার সামনে চিকেন কাটলেট নাকি খুব সুন্দর হয়েছে। তোমার মনে হয় চিকেন কাটলেটটা তুমি খুব ভালো বানাও? আমি সেটা বলতে পারবো না, তোমরা বলবে আমি কিরকম বানাই, আমি বলবো কি করে? আমি বানাই, মন থেকে বানাই, এটুকু আমি বলতে পারি। এই বয়সে এসে, শেষ বয়সে, তুমি যেটা একটু আগে আমাদেরকে বললে যে 11th আওয়ারে আমি এসেছি কোয়ালিটি মেনটেন করতে, অবশ্যই শেষ বয়সে এসে এরকম একটা স্ন্যাক্সের আইটেম দোকান খোলার মানে এরকম ইচ্ছা মানে হঠাৎ করে কেন হলো? এই সময় সাধারণত সবাই রেস্ট নেয়, শেষ বয়সে এসে রেস্ট নেওয়ার মতো উপায় নেই বাবা। বাড়িতে কে কে আছে? একাই থাকি। একা থাকো বাড়িতে? কেন? বাড়ির হাজবেন্ড হাজবেন্ড তো 13 বছর আগে এক্সপায়ার করে গেছেন। ছেলে মেয়ে? ছেলেদের সাথে আমার মতের মিল নেই। তাই নিজের খরচা চালানোর জন্য আমার একটা ঘর ভাড়া দেওয়া আছে, 3000 টাকা রোজগার হয় ওখান থেকে, ওটা দিয়েই চলতাম। এটা আমি একটা এনজিওর সাথে যুক্ত আছি, বুঝছো তো, আলো এনজিও। ওই এনজিওর যে ফাউন্ডার, সে আমাকে পিসি বলে ডাকে, আমাকে খুব ভালোবাসে, সেই এটা আমাকে বানিয়ে দিয়েছে, সে নিজের পয়সা দিয়ে আমাকে এটা বানিয়ে দিয়েছে। তোমার যদি কোনো অসুবিধা হয় ক্যামেরায় কথা বলতে, এরকম অবস্থায় তুমি না বলতে পারো। ঠিক আছে। ছেলে মেয়ে আছে? ছেলে দুটো। আচ্ছা, মেয়ে নেই কোনো? এর আগে কি কিছু করতে? দীর্ঘদিন কাজ করেছি, 37 বছর কাজ করে নিজের একটু জায়গা করেছি, একটু বাড়ি করেছি, ব্যাস। কি কাজ করতে এর আগে? আর কাজ করতাম, কারখানায় কাজ করেছি। ছেলেরা বড় হয়েছে, বিয়ে করেছে, তারা তাদের মতো থাকে, আমি আমার মতো থাকি। তুমি এত সুন্দর রান্না কোথা থেকে শিখলে? আমি রান্নাকে ভালোবাসি, রান্না করতে আমি প্রচন্ড ভালোবাসি। তুমি বললে যে তুমি কাজের মধ্যেই থাকতে, হ্যাঁ, এত সুন্দর রান্না? মেয়েরা তো রান্নাই করবে, মেয়েদের সবচেয়ে বড় কাজ হচ্ছে রান্না করা। আজকালকার দিনে মেয়েরা করতে যায় না। আজকালকার দিনে তো মেয়ে আমি নই বাবা, আমি তো সেই সেকালের মেয়ে। তোমাকে তো আমি বললাম 62 প্লাস। 62 বছর বয়স হয়ে গেল? হ্যাঁ, 62 প্লাস মানে 63 চলছে। তাহলে আমার জেঠির বয়সী। অবশ্যই। আমাকে ম্যাক্সিমাম ছেলে মেয়েরা দিদা ঠাকুমা বলেই ডাকে। আচ্ছা, তোমার এখানে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে? শ্যামনগর স্টেশন নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের সামনে লেডিসটার অপোজিটেই আমার দোকান। আচ্ছা, যদি কেউ রোড দিয়ে আসতে চায়? রোড দিয়ে আসলে শ্যামনগর চৌরঙ্গিতে নামবে বা স্টেশনে নামবে, নেমে ওখান থেকে মাঝখান থেকে একটা রাস্তা আছে প্ল্যাটফর্মে ওঠার, ওই রাস্তা থেকে এসে আমার দোকানে আসতে। তোমার দোকানের নাম? ম্যাজিক মোমো। ম্যাজিক মোমো। কতদিন হয়েছে দোকান খুলেছো? দোকান খুলেছি আজ
11 তারিখ থেকে ওপেনিং করেছি। এই 11 তারিখ থেকে? 11 তারিখ থেকে ওপেনিং করেছি। এত কম সময়ের মধ্যে তুমি এত জাকিয়ে বসেছো? জাকিয়ে কথা বসেছি বাবা, এখন তো লসই খাচ্ছি। কাস্টমার কিন্তু তোমার এখানে রিভিউ যা দিচ্ছে, এই পরপর দুজন কাস্টমার যা বলে গেল, আমার মনে হয় না তোমার জাকিয়ে বসতে খুব একটা বেশি দিন সময় লাগবে। সেটাও ঈশ্বরের কৃপা আর তোমাদের ভালোবাসা। এই যে তোমার মোমোর নামে এত বাজে বাজে আমি রিভিউ দিলাম, তুমি কিছু বলবে না? না, বলবো না, তার কারণ আমি জানি আমার কমি রয়েছে, সেই কমিটা আমি আগের দিনে পূরণ করার চেষ্টা করব। যদি কেউ তোমার এখানে আসতে, তোমার কি কোনো দোকানের ফোন নাম্বার রয়েছে? হ্যাঁ, অবশ্যই আছে। কোন নম্বরে ফোন করবে? 9748078789। সব সময় খোলা থাকে? সব সময় খোলা থাকে, সকাল 10টা থেকে রাত্রি 10টা। সকাল 10টা থেকে রাত্রি 10টা। শুধু আসলেই হবে না আর খেলেই হবে না, সাথে করতে হবে কি, আমাদের যে চ্যানেলটা সেটা সাবস্ক্রাইব করতে হবে আর সাথে বেল আইকনটা ক্লিক করতে হবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা খুব ভালো করে সবার আগে দেখতে পারো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো তারা বেশি দেরি না করে, যেমন আবির বললো, চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের যারা প্রিয় বন্ধু রয়েছে বা ফেসবুক ফ্রেন্ড রয়েছে সবার কাছে শেয়ার করে দাও। দোকানের সাথে সাথে চ্যানেলের লিঙ্কটাও কপি পেস্ট মারো, ফেসবুক ওয়ালে লেখো, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লাগাও, যা খুশি তাই করো, জাস্ট ভিডিওটা ভাইরাল হতে হবে, তার কারণ পুরো ভিডিওটাতে রয়েছে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আমাদের সাথে থাকো, আমাদের পাশে থাকো, আসছি এরকমই কোনো একটা ভালো ভিডিও নিয়ে। চলো টাটা।